নমস্কার বন্ধুরা, নিয়ে এলাম আবার একখানা গল্প। তো যে গল্প হচ্ছিল সেই গল্পের সঙ্গেই রেশ রেখে এগোতে থাকবো আস্তে আস্তে। তো শকটাসুরকে বধ করে দিয়েছে। বধ করে দেওয়ার পর মা তো কৃষ্ণকে তুলে নিয়েছে। একটা অদ্ভুত জিনিস, কৃষ্ণ সব থেকে বেশি যদি কাউকে ভালোবাসে তাহলে ব্রজবাসীদের ভালোবাসে। কেন? তার সব থেকে বড় কারণ হচ্ছে কৃষ্ণ কিন্তু একের পর এক প্রচুর অলৌকিক ঘটনা ঘটিয়েছে, প্রচুর অসুর বধ করেছে, প্রচুর বার ব্রজবাসীদেরকে বাঁচিয়েছে। কিন্তু একমাত্র ব্রজবাসীরাই না, সে ভগবান না। তারা সবসময় কৃষ্ণকে নিজেদের কাছের সেই ছেলেটা, সেই বাচ্চাটার মতো মনে করেছে, এবং তারা সবসময় এটা ভাবতো যে না, আমাদের সবার আশীর্বাদ ওর ওপর রয়েছে, সেই জন্য ও এটা করতে পেরেছে। কৃষ্ণ ভগবান বলে এটা করেছে তা নয়। কৃষ্ণকে তাদের নিজের কাছের, নিজের আপন মনে করেছে বলেই সেই কারণে আজকে কিন্তু ব্রজবাসীরা এতটা, কৃষ্ণ ব্রজবাসীদেরকে এতটা ভালোবাসে এবং ব্রজবাসীরা কৃষ্ণের এতটা কাছের। কেমন ব্যাপারটা একটু আলাদা করে বলি। ধরুন কোনো মায়ের কোনো সন্তান, কোনো বাচ্চা আজকে খুব বড় কমিশনার হয়ে গেল। তো কমিশনার ডেফিনেটলি সবাই তাকে স্যালুট করে, সবাই তাকে সম্মান দেয়। কিন্তু সে যখন বাড়িতে আসবে, বাড়িতে এলে কিন্তু তার মা বলবে, আয়, এসেছিস, সকাল থেকে কি করলি, কাজবাজ হয়েছে, খাসনি তো ঠিক করে, খাবি চ। তার মধ্যে কিন্তু তখনও সেই তার নিজের ছেলে, সেই বাচ্চা ছেলেটার কথা তখনও মাথার মধ্যে রয়েছে। এবং সে যদি ছোট হয়ে যেত তাহলে কোলে নিয়ে যেমন তাকে ঘুরতে এইটা ওটা সেটা সব কিছু সামলাতো, তাহলে মা সেইভাবেই সামলাতো। তো ওই ভালোবাসাটা কিন্তু ব্রজবাসীদের সঙ্গে কৃষ্ণের বরাবরের, যার জন্যেই কৃষ্ণের বড় কাছের ব্রজবাসীরা। তো চলে যাচ্ছি পরের গল্পতে। কৃষ্ণর বয়স এখন 1 বছর। তো একদিন হয়েছে কি, কৃষ্ণ নন্দবাবার যে প্রাসাদ, সেই প্রাসাদের দালানে মায়ের কোলে শুয়ে দুধ খাচ্ছে। তো দুধ খাচ্ছে তখন তৃণবৎ বলে একটা অসুরকে কংস পাঠিয়েছে কৃষ্ণকে বধ করার জন্য। তো কৃষ্ণ সেটা তো বুঝতে পেরে মনে মনে ভাবছে যে যদি মা আমার সঙ্গে থাকে তাহলে আমার সঙ্গে মাকেও অসুর তুলে নিয়ে যাবে এবং আমি মায়ের সামনে তাকে বধ করতে পারবো না। তাহলে কি করা যায়? তখন কি করেছে, কৃষ্ণ নিজের ওজন বাড়াতে শুরু করেছে। নিজের ওজন এত বাড়িয়েছে যে মায়ের দুটো পা ব্যথা হতে শুরু করেছে। মা বলছে, তুই অনেক দুধ খেয়েছিস, আজকে অনেক দুধ খেয়েছিস, তুই শো বলে মা রান্নাঘরে চলে গেছে, আর কৃষ্ণ দালানে শুয়ে হাসছে। তো সেই সময় তৃণাবৎ অসুর এসে তাকে ঘূর্ণিঝড়ের মধ্যে তুলে নিয়ে চলে গেছে। এবার তুলে নিয়ে যখন যাচ্ছে অসুরটা, তখন ভাবছে যে একটা বাচ্চাকে তো তুলেছি মনে হয়েছিল, কিন্তু একে তো বাচ্চা মনে হচ্ছে না, একে পাথর মনে হচ্ছে, এটা বিশাল ভারী কিছু। আর কৃষ্ণ মনে মনে বলছে, সবাই পাথরের মধ্যে ভগবানকে খোঁজে, আর আমি স্বয়ং তোর এখানে আছি, তোর আমাকে পাথর মনে হচ্ছে। তো তখনই কি করেছে, তার ঘাড় ধরে তুলে এক আছাড় মেরে জঙ্গলের মধ্যে ফেলে দিতে তৃণবৎ অসুর মারা গেছে। কৃষ্ণ জঙ্গলের মধ্যে যথারীতি শুয়ে আছে। ব্রজবাসীরা সব রীতিমতো তটস্থ, যে কি হলো, হঠাৎ করে এরকম একটা ঘূর্ণিঝড় থেকে হলো, হয়ে গোপালকে তুলে নিয়ে গেল। খোঁজ করতে করতে জঙ্গলে গেছে, গিয়ে দেখছে কৃষ্ণ শুয়ে হাসছে, পাশে অসুর মরে পড়ে আছে, তার ছোট্ট দুটো দাঁত দেখা যাচ্ছে। তো তৃণাবৎ অসুর এইভাবে বধ হওয়ার পর ব্রজবাসীরা তখন বলছে যে মা যশোদাকে বলছে, মা, আমার মনে হয় ওর নামকরণ হয়নি বলে এখন এই সমস্ত হয়ে যাচ্ছে, ওর নামকরণ করার ব্যবস্থা করো। তো পরের গল্পে আসবো নামকরণের ব্যাপারটা নিয়ে, সবটা নিয়ে কথা হবে। তো আশা করছি গল্পগুলো একটার পর একটা বলছি, ভালো লাগছে। তো যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই গল্পগুলো যেন আরও ভালো করে সবাই জানতে পারে, তার জন্য সবাইকে রিকোয়েস্ট, প্রচুর শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।